মনে হলো প্রথম শুনছেন। আলালের ভাই দুলাল, আপনার থানা এলাকাতেই তাদের বাড়ি। ও দুলাল, আলালের ভাই দুলাল সারাক্ষণ সমাজ সেবা নিয়ে ব্যস্ত থাকে। ওরা দুই ভাই খুবই ভালো। বড়টার নাম আলাল, ছোটটার নাম দুলাল। মাসি, 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 তাড়াতাড়ি আহো। দুলাল, বাড়ি পাল্টে ফেলেছি। বাড়ি পাল্টা ফেলেছো মানে? আমাদের ব্যবসার এটাই নিয়ম, ঘন ঘন বাড়ি পাল্টে ফেলতে হয়। তোমাদের এলাকাতে বেশি দিন ছিলাম। মায়াগুলি কই? একটাও নাই। নতুন বাড়িতে পাঠিয়ে দিয়েছি। কি করব বলো? কাল পুলিশ রেড দিল, টাটকা একটা মেয়েকে উদ্ধার করে নিয়ে গেল। উপর মহলে ফোন করলাম, কোনো লাভ হলো না। মাঝখান থেকে আমার নামটা ফাঁস করে দিলা সিআইডির কাছে। মানে? আরে কোনো অসুবিধা না, মাইয়া নাই তো কি হয়েছে? তোমার ফিগারটা তো খারাপ না, আজ তোমার দিয়ে কাজ চালায় নিব। তারপরে আবার নাম ফাঁস করার অপরাধে একেবারে বদলি করে দেবো পৃথিবী থেকে। দুলাল, দুলাল না, প্লিজ দুলাল। না দুলাল, না না দুলাল, না দুলাল, আমার মারিস না। মহল্লা বসে তোমরা আমাকে ভালো করে চেনো। তোমরা সবাই ওকে উপর থেকে লাফ দিয়ে আত্মহত্যা করতে দেখেছ। সরে যাও এখান থেকে, তাহলে হ্যাঁ করে দেবো। হ্যাঁ মা গো মা, ও গো মা, আমার বানাইলি তুই দেওয়ানা। আমি দুনিয়া ছাড়ি যেতে পারি, তোকে আমি ছাড়বো না। মাগো তোকে আমি, মারে মনটা চাই নিজের সিনাটা খুইলা তোর পায়ের সামনে ফালায় রাখি। তুই নিষেধ কইরা দিছ, তাই নিলে সিনার বদলে গরু সিনাটাই না তোর পায়ের সামনে রাখছি। আরে বড় শান্তি পাইলাম মা, বড় শান্তি। যা, তুই হাত মুখ ধুয়ে নে, আমি মাংসটা চড়াই। জামা তাড়াতাড়ি যা। পাগল। মা গো মা, আমারে বানাইলি তুই দেওয়ানা। আমি আমার সাথে হারি যে দুলাল খাইছস ভাই? ভাই ভাই তোর এমন আওয়াজ যাইতেছে কেন? কি হয়েছে? মারে ফেলাইছি ভাইয়া, মাসিরে বোতল ঠুকায় মেরে ফেলাইছি। তারপর ধাক্কা দিয়ে ফেলাই দিছি ছাদ থেকে, মানে করে দিছি। এইটা কোন পদের কাম করছস তুই? গায়ে কতরে বড় হইছস, মাথায় কিচ্ছু নাই। আরে আমার ভাই হইয়া তুই মাইয়া মানুষ মারছাস। আরে আমার ইজ্জতের পারোটা বাজায় দিছ। ভাইয়া তুমি শুধু শুধু আমার উপর রাগ করতেছো। ওই মাসি পুলিশের কাছে আমার নাম ফাঁস করে দিয়া এখান থেকে ব্যবসা উঠায় অন্য এলাকায় যাইতেছে। সবগুলো মেয়ে পাঠিয়ে দিছে। মেজাজটা যে খারাপ হয়েছিল ভাইয়া। কি হয়েছে? আরে কিচ্ছু হয় নাই মা, কিচ্ছু হয় নাই। এই দুলাল যা, ঘরে যা, বালা কইরা সাবান দিয়া গোসল করে ফেলা। আরে যা তো, আমি আছি না। দুলাল কি করেছে বল? কিছু না মা, কিছু না, সামান্য ব্যাপার। তুই ভিতরে যা, মাংস রান্না কর। এই তুই কি মনে করেছিস আমি কিচ্ছু শুনিনি? মা মারে টেনশন টেনশন টেনশন। তুই মা ভিতরে যা, দুলালের কিচ্ছু হইব না। আর কি হতে বাকি আছে বল? সন্তানকে কত গর্ব থাকে মায়ের। আর আমি কেমন অভাগিনী মা,
সন্তানের জন্য সমাজে মুখ দেখাতে পারি না, রোজই একটা না একটা অঘটন ঘটায়। মা তুই কান্দিস না মা, তোর কান্দা শুনলে আমার মাথার সব কিছু আউলা জাউলা হয়ে যায়। তুই চুপ কর মা, চুপ কর। থামবে না, চুপ থাকতে আমার কান্না থামবে না। আমার কান্না সেদিনই থামবে যেদিন আমার মরণ হবে। রক্ত, জাপান অ্যাম্বুলেন্স, জাপান অ্যাম্বুলেন্স। আমা ডাক্তার, ডাক্তার, আমা ডাক্তার, ডাক্তার করেছে। চিৎকার করছেন কেন? প্লিজ এখানে অপেক্ষা করুন, আপনারা ভিতরে গেলে রোগীর অসুবিধা হবে। ঠিক আছে ভাই, ঠিক আছে। ওই সব দূষিত রক্ত আমার মায়ের শরীরে দেওয়া যাইবে না। আপনি ডাক্তার বোঝেন নাই, আপনি ভালো মানুষ, আপনার রক্ত আমার মায়ের দেন ভাই। না না আমি পারবো না, আমার শরীর খুব দুর্বল, আমি পারবো না ভাই, আমি পারবো না। ডাক্তার আপনি দুইটা পায়ে পড়ি, আপনি দেন ভাই, আপনি দেন। না ভাই আমি পারবো না, আমার শরীর দুর্বল, আমি পারবো না। যাচ্ছি যাচ্ছি। আরে ছোট দাদু যে, এসো এসো বসো। রেশমা, রেশমা দেখে যাও কে এসেছে, তোমার তো দেখাই পাওয়া যায় না। এখন থেকে যেন রোজ রোজ দেখা হয় তার ব্যবস্থা করতে এলাম। তাই নাকি? ইয়েস, তুমি যাও আমাদের জন্য চা নিয়ে এসো। গুরুজনদের কথার মাঝখানে ছোটদের না থাকাই ভালো। আরে লাগছে তো দাদু, তুমি একটু বোঝাতো। এই মুহূর্তে আমি কত বড় গুরুজন, আর ওর পক্ষে না হয় তুমি আছো, কিন্তু ভাইয়ের পক্ষে বিয়ের কথা বলার জন্য আমি ছাড়ার কে আছে? ঠিক বলেছ। যাই তোমাদের জন্য চা নিয়ে আসি। লজ্জা পেয়েছে, বুঝে গেছে এই মুহূর্তে আমি একজন গুরুজন। আমার কান ধরাটা তার অন্যায় হয়েছে। দাদু কথাবার্তা শুরু করো। কথা তো অনেক আগেই হয়েছে, তোমার দাদা আর আমার মধ্যে পাকা কথা হয়েই আছে। তখন তো আমাদের জন্মই হয়নি, কথা হবে কি করে? অথচ রিপোর্টে এইসব কথা কিছুই উল্লেখ করা হয়নি। অপারেশনটা পাশের থানার ইন্সপেক্টর হাসান করেছিলেন, নিয়ম অনুযায়ী আমাদের থানাকে না জানিয়ে করেছিলেন, তাই এই রিপোর্টে উল্লেখ করা হয়নি স্যার। আমরা শুধু বাসাটা সিল করে রেখেছি। আমার মনে হয় স্যার এটা গ্যাংস্টার গ্রুপের কাজ। কেসটা কি করে দেখতে পারি? ও শিওর। আসুন ম্যাডাম। লাইট জ্বালাও। এই বাড়ির লাইটের সুইচ গুলো তোমার খুব চেনা, তাই না শান্তু? জি ম্যাডাম। ইয়েস ম্যাডাম। মিস্টার পাটোয়ারি, এই ভাঙা বোতলে খুনির হাতের ছাপ রয়েছে। এটা পরীক্ষা করে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে রিপোর্ট দেবেন। ওকে ম্যাডাম। আরেকটা কথা, আলালের ভাই দুলালের হাতের ছাপটা পরীক্ষা করতে হবে, তো ওকে আটক করে হাতের ছাপটা পরীক্ষা করার ব্যবস্থা নেবেন। ওকে ম্যাডাম। একেবারে মাই চালাইছেন লিডার, আপনি হইলেন নেতা গ্যাংস্টার। মোরা থাকতে আপনার ভাইয়ের কোনো কষ্ট হইতে পারে? জেল হাসপাতালে সুখেই আছে। তা হলেন অবস্থা একটু ভালো হইলে জামিনে বাইর করিয়া লইয়া মুয়ানে, বুঝলেন? কোন টেনশন করিন না। তারাই একেবারে মাই চালাইছো দেই বদেই কইতে আহি নাই, আপনার সাফ সাফ কথা কইতে আইছি। এক মহিলা সিআইডি আমার বাইরে আটক করব, খবর পাইছেন? পাইছি মানে এই পাওয়ার পর দিয়ে তো মা হামাহির মধ্যেই তো আছি। দেখেন আমার ভাইয়ের যদি কিছু হয় আমার দিয়ে কোনো কাম করাইতে পারবেন না।
আপনার কমিশনারগিরি আমি ছুটাই দিমু। ওহো, একেবারে মাইকি হালাইছো। তোরে স্যার আমার সবকিছু গোল্লাই যাইবে। এলাকা কন্ট্রোল মুখারে দিয়া এক কাম হর, একবারে মাইকি হালা। মানে বোঝো না, তোর ভাইয়ের কেসটা খুব মাহামাই হয়ে গেছে। একটু ল্যাংরা হই, তোর ভাইয়ের খুন খারাপি নিজের চোখে দেখা পাগল হয়ে গেছে। ফকির? হয়, মহল্লার বই। তার উপর তোর ভাইয়ের হাতের ছাপ পাওয়া যায় ভাঙ্গা বোতলের উপর। তো এক কাম হর, কোন একজনের থানায় যাইয়া খুনের কথা স্বীকার করতে কর। দুলালকে ঠান্ডা পরে লোকটার কায়দা দিয়া বাইরে গেল ইয়া মনে কি কও? নেবো না, তোমাকে ভিক্ষা নেবো না। মাসিরে দুলাল মারলো, তোমরা কেউ কিছু কইলা না, মুখ বুঝা থাকলা। আমি একটা ফকিরে ভালোবাসি, ওর নাম ফকির আলমগীর। সে গান গায়, ও সখী না গেছস কি না ভুইলাই আমারে, আমি অহন রিক্সা চালাই ঢাকা শহরে। তুই ফকির ভিক্ষা থুইয়া মাসিরে লইয়া ব্যস্ত থাক, তোর আর এই মহল্লা থাকুনের দরকার নাই। তুই একটা কাম কর, তুই উপরে জাগা যাবো, চলে যাবো এই মহল্লা থেকে। ল্যাংরা মানুষ, অন্য মহল্লায় একটা যাইতে কষ্ট হইব। আমি তোরে পাঠাইয়া দিতেছি, মাসি যেই মহল্লায় গেছে সেই মহল্লায়। মিউনিসিপালিটির খবর দে, জায়গা পরিষ্কার কইরা যাক। আলফাজ রেকর্ড